দিস ইজ সুমাইয়া, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে খুবই সুন্দর একটা ড্রয়িং শেয়ার করব। সেটা হচ্ছে সিংহ। আচ্ছা, সিংহের কথা কিন্তু প্রথমে মাথায় আসলে আমাদের যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে বনের এর আগেও কিন্তু সিংহ আঁকানোর একটা টিউটোরিয়াল অলরেডি হচ্ছে আমার চ্যানেলে আপলোডেড, তো তোমরা চাইলে চেক করে নিতে পারো। আর এখানে কিন্তু আমি সেই সিংহটাকে একটু রিক্রিয়েট করার চেষ্টা করেছি। তো প্রথমে আমি যে সিংহর মুখের ফেসটা হয় সেটা আঁকানোর চেষ্টা করেছি। এরপর আমি একটু বাঁকা করে সামনের দিকে ঝুঁকিয়ে চোখটা আঁকানোর চেষ্টা করেছি। এরপর আমি একটা চ্যাপ্টা করে লাভ শেপ দিয়ে তার নিচে কিন্তু এভাবে দাগ টেনে দিয়ে এই যে যে মুখে হাসি মুখটা থাকে সেটা হচ্ছে করার চেষ্টা করেছি। এরপর নিচে আমি আরেকটা দাগ দিয়ে ঠোঁটটা আঁকিয়ে নিয়েছি। আর যে নাকটা আঁকাইছিলাম সেটাতে কিন্তু আমি যে নাকের ফুটা দুটো সেটাকে হাইলাইট করার জন্য চারিপাশে কিন্তু পেন্সিল দিয়ে এভাবে কালার করে নিয়েছি। আর যে চোখ ছিল, যেহেতু সিংহের চোখ একটু হচ্ছে লম্বাটে টাইপের হয়, যে মণিটা থাকে ভেতরের, তো আমি সেটা করার চেষ্টা করেছি। এরপর আমি নিচের যে হাইলাইট পয়েন্টগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আর সব থেকে মজার অংশ হচ্ছে সিংহের যেই কেশর থাকে বা চুল থাকে সেটার যে ব্যাপারটা আর কি, তো আমি সেটা করার চেষ্টা করেছি। আর এটা করতে কিন্তু খুবই মজা লাগে, জাস্ট এরকম বাঁকা বাঁকা করে করে দিলে হয়ে যায়, আর দেখতে কিন্তু অনেকটা রিয়েলিস্টিক লাগে। তারপরেই তো আমি এই দিক থেকে হচ্ছে এভাবে পেন্সিল টেনে টেনে দিচ্ছিলাম, আর অপর সাইড থেকেও ঠিক সেম প্রসেস ফলো করে আমি পেন্সিল টেনে দিচ্ছিলাম। এর কারণে কিন্তু মনে হয় যে সত্যি এটার যে লোমগুলো আছে সেটা কিন্তু একদম স্পষ্ট হয়ে উঠছে, আর দেখতেও কিন্তু ভালো লাগছে। আর এটা কিন্তু আঁকানো খুবই সহজ, যে কেউ পারবা। আর এত সুন্দর লাগে যে পুরো ড্রয়িংটা হওয়ার পরে তোমরা পুরো ড্রয়িংটা যদি না টেনে দেখো তাহলে বুঝতে পারবা যে কত ইজি প্রসেস ফলো করে কিন্তু তোমরা বাসায় থেকেই হচ্ছে সিংহ আঁকায় নিতে পারবা। আর এই জন্য কিন্তু তোমাদের কোনো টিউটরের কাছে যাওয়া লাগবে না। আর যারা হচ্ছে এখানে প্যারেন্টস আছে, স্পেশালি মায়েরা, তারা কিন্তু আমার এই ভিডিও দেখে তাদের বাচ্চাদেরকে খুবই ইজি প্রসেসে হচ্ছে সিংহ আঁকানো শেখাতে পারে। আমি কয়েকদিন ধরে চেষ্টা করছি যে ইজি প্রসেস দেখানোর, কেননা আমার একটা ফ্রেন্ড বলেছে যে আমি ড্রয়িং করলে তার একটু বুঝতে সমস্যা হয়, তাই আমি চেষ্টা করছি যে সব থেকে ইজিয়েস্ট প্রসেসে আর কি তোমাদের সঙ্গে ড্রয়িং ভিডিও শেয়ার করার। যাই হোক, আমি এই পাশের এই সেম প্রসেস ফলো করেই কিন্তু সিংহের যে লোমগুলো ওগুলোকে আঁকায় নিচ্ছি। আর এটা কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময়ে করা যায়। আর একইভাবে চারিপাশে করে নেওয়ার কারণে কিন্তু চারিদিকের লুকটা একই আসবে, আর এটা দেখতেও বেশ ভালো লাগবে। তোমরা যারা আমার এরকম সহজ সহজ ড্রয়িং দেখতে পছন্দ করো